সত্যি জুটির হাততালি হয়ে যাবে একটা ঋতুপর্ণ সেনগুপ্ত জুটিতে ইতিমধ্যে কিন্তু খেলা সবকিছু মিলিয়ে তাদের একটা মনে হয় যে তাই জন্যই তো বলে এটাকে যে সার্বজনীন। তো আমি থ্যাংক করতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই বাবু সোনাকে, যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটি হয়েছে। বাবু সোনা এসব ওর উদ্যোগে আজকে ওনার জন্য একটা হাততালি হয়ে যায়। আর তো এবার আসি হয়ে গেল টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতির খুঁটি পুজো উদ্বোধনের প্রোগ্রাম, যেখানে সুন্দরভাবে খুঁটি পুজো হয়ে গেল। তারই একটা সুন্দর মুহূর্ত তুলে ধরলাম ব্লগের মাধ্যমে। আর এটা যে দেখতে পাচ্ছ, এটা হয়েছিল আমাদের টালিগঞ্জে, যেখানে আয়োজিত হয়ে গেল আমাদের সামনেই পুজো আসছে দুর্গোৎসবের খুঁটি পুজো। তো তারই কিছু কিছু ক্লিপ তোমাদের জন্য নিয়ে নেওয়া হয়েছিল। খুঁটি পুজোর উদ্বোধন হয়ে গেল টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি, যেটা আমাদের পূর্ণচন্দ্র কলকাতা। এখানে হচ্ছে 87তম দুর্গোৎসব উৎসবে খুঁটি পুজো আজ হয়ে গেল, যেখানে ছিলেন আমাদের প্রিয় অ্যাক্ট্রেস হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত, তার সাথে প্রিয় জুটি হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর তিথিপ্রিয়া। তো আজকের ব্লগটা তোমরা তুলে ধরবো। এখানে সবাই খুঁটি পুজো হয়ে থাকে, কিন্তু এই সমিতিতে মানে এই খুঁটি পুজোয় কিন্তু একটা নতুনত্ব চমক তোমরা দেখতে পারবে, যেখানে সমাজ সেবার সাথে সাথে সমাজ সেবাও করা হয়েছে, যেখানে অ্যাম্বুলেন্সও উদ্বোধন করা হয়েছে। তোমাদের সাথে ডিসক্রিপশন বক্সে এই নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আরেকটা তোমাদের শেয়ার করি, ফ্রেন্ডস ইউনিয়ন লাইব্রেরি, এখানে আজকে লাইব্রেরি উদ্বোধন হয়েছে, যার পুরো ব্লগটা পুরো ভিডিওটা তোমরা কিন্তু এই ব্লগের মাধ্যমে আজকে তুলে ধরবো। চলো দেখতে থাকো, সাবস্ক্রাইব করো কলকাতা ব্লগার অফিসকে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকে এখানেই শেষ করলাম ব্লগটা। সকলে ভালো থাকবে, সামনে পুজো আসছে, সকলে এনজয় করো। আর এইরকম আরও নতুনত্ব চমক নিয়ে নেক্সট হচ্ছে ব্লগে তোমাদের সাথে আবার দেখা। এই ছিল টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি ক্লাব। কারণ কিশোর বাবুর গান ছাড়া চিরদিনই ছাড়া আমি জানি না যে আমি 42 বছর ধরে কাজ করে যেতাম পারতাম কিনা। তাই ওনার অবদান আমার কাছে, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই মানুষটার উপর বিশাল। প্রচুর নায়ককে স্টার সুপারস্টার বানিয়েছেন কিশোর বাবুর গান। আমি আজকে একটা বিশেষ দিন, আমরা জন্মদিন পালন করি। আমি চেষ্টা করছি ওনার একটা গানের 2 লাইন গাওয়ার, সেটাও আমার ছবি, এবং আমি ভাগ্যবান নিজের কিছু ভালো গান আমি পেয়েছিলাম ওনার। তো হ্যাঁ, আমি চেষ্টা করছি। তো আজকে আপনারা 87 বছর ধরে এই পুজোটা করে চলেছেন, এবং আজকে যে প্রজন্ম যারা এই পুজোটা করেন
আসলে যখন পুজোতে মানুষ আসেন আমরা 4 দিন কাটাই, 5 দিন কাটাই, কিন্তু তার পেছনে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে পুজোর সময়, সেটা মানুষজন দেখেন না হয়তো। সেটা ঠিক এই অনুষ্ঠানেও তাই হয়। অনুষ্ঠানে আমরা মঞ্চে যখন আসি আমাদের লোকে দেখেন, কিন্তু পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেন একটি অনুষ্ঠান করার জন্য তাদের মানুষ দেখেন না। তো যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটা করছেন তাদেরকে আমার এবং ঋতুর তরফ থেকে সত্যি আন্তরিক ভালোবাসা এবং অনেক 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 শুভেচ্ছা। আর তার সঙ্গে যেটা বলবো যে দেখুন, আপনারা সবাই জানেন যে আমরা আসলে বিগত বেশ কিছু বছর ধরে আমাদের বাঙালির একটা ঐতিহ্য যে আমরা সপরিবারে একসঙ্গে থাকা, কিন্তু কাজের চাপে, কাজের জন্যে প্রচুর মানুষ ছড়িয়ে গেছেন, মানে আত্মীয় বলি, স্বজন বলি, বন্ধু বলি, সবাই বাইরে চলে গেছেন, কেউ কেউ বিদেশে চলে গেছেন। তাই জন্য আমরা কিরকম বন্ধুর অভাবটা ফিল করি। আত্মীয় স্বজন হয়তো বাড়িতে জ্যাঠা ছিল, খুঁড়তো জ্যাঠা, কাকার ছেলে, মানে এই যে পরিবার সেটাও কোথাও ছড়িয়ে গেছে। কিন্তু আমি মনের প্রাণে বিশ্বাস করি বছরে এই 5টা দিন, সেটা পাড়া হোক, বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, মা যখন আসেন এই সবাইকে কিন্তু একটা পরিবার করে নেয়। তো আপনারা এই যে পুজোটা আসবে, আপনারা এখানে দেখেও তাই মনে হচ্ছে যে আপনারা সবাই মা আসার পরে সবাই একই পরিবার, একসঙ্গে সকালে জমা দেওয়া, একসাথে অঞ্জলি দেওয়া, দুপুরবেলা খাওয়া দাওয়া করা, তারপরে দুপুরবেলা আড্ডা মারা, এটাই আমাদের বাঙালিদের ঐতিহ্য বলে। Thank you, thank you, thank you. তোমাদের সাথে শেয়ার করে দিলাম যেখানে আমাদের বিশিষ্ট অ্যাক্ট্রেস হচ্ছে চলে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আর আমাদের বিশিষ্ট অ্যাক্টর মানে কলকাতার জনপ্রিয় বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর এখানে পুরো এই প্রোগ্রামটা হয়েছিল তোমাদের জন্য, তারও একটা ক্লিপ হচ্ছে নিয়ে নেওয়া হয়েছিল। তো সামনেই পুজো আসছে সেপ্টেম্বর মাসে, তার এই খুঁটি পুজোর উদ্বোধন হয়ে গেল শান্তিপল্লী পূজা সমিতি হচ্ছে ক্লাব 87তম বর্ষ। তো এখানে একটা সুন্দর, খুবই সুন্দর। তো এখানে শুধুমাত্র পূজা সমিতির উদ্বোধন নয় খুঁটি পুজোর, তার সাথে সাথে সমাজ সেবার জন্য এখানে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছিল, যার প্রতিচ্ছবি অন স্পট টালিগঞ্জ শান্তিপল্লী ক্লাব আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম। এই হলো বরণ ডালা যেটা দিয়ে এই অ্যাম্বুলেন্সটাকে উদ্বোধন করা হয়েছিল। আর এই অ্যাম্বুলেন্সের নাম্বার তোমাদের সাথে আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, যাদের যাদের দরকার তারা কিন্তু ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। সুন্দর প্রতিচ্ছবি, মানে সাথে সাথে খুঁটি পুজোর সাথে সাথে এরা কিন্তু সমাজ সেবারও অনেক কিছু বড় উদ্যোগ নিয়েছিল। ছিল সেই অ্যাম্বুলেন্সের প্রতিচ্ছবি, তো তোমাদের সাথে তার ছবি কিন্তু শেয়ার করে দিলাম। তো দেখতে থাকো আমার ব্লগটা, ভালো লাগলে লাইকস করবে, কমেন্ট করবে। আর এই ফুল অ্যাম্বুলেন্সটায় কিন্তু নারকেল ফাটিয়ে এখানে কিন্তু উদ্বোধন করা হয়েছিল। আমরা চলে এসেছিলাম এই টালিগঞ্জের শান্তিপল্লী ক্লাবের ভেতরে, যেখানে 2024-এ যে প্রাইজগুলো এই ক্লাব পেয়েছিল তারই। ফ্রেন্ডস, কলকাতা ব্লগার উইকস হচ্ছে আমার চ্যানেল থেকে আজকে চলে এসেছি। তোমাদের বলেছিলাম যে খুঁটি পুজোয় আসবো, তো সেই খুঁটি পুজো নিয়েই সামনে যিনি বসে আছেন তার কাছ থেকে জেনে নেব ওনার নাম আর একটু ডিটেলস সম্বন্ধে সবকিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আচ্ছা, আপনার নামটা বলুন। প্রথমে জয় নিতাই, জয় গৌর, শুভ সকাল, সকলকে প্রণাম। আমার নাম শিখল দেবাশিস, পুরো নাম যদি বলি শিখল দেবাশিস ব্যানার্জি। আচ্ছা, তো এখানে আপনি তো ফার্স্ট টাইম না, আগেও এসেছেন আগের বছর, তো এই বছরের নতুনত্বটা কি কি দেখলেন? এই বছর এসে কি উন্নতি হয়েছে? গত বছরও আমি এসেছিলাম,
আমার একটা বিষয় যেটা ভালো লাগে শান্তিপল্লী পূজা কমিটির চিন্তা ভাবনা। কেননা শান্তিপল্লী পূজা সমিতি সবসময় বাংলার ঐতিহ্য এবং বাংলা ট্র্যাডিশনাল যেটাকে বলে সেই সমস্ত জিনিসগুলোকে বারবার তুলে ধরেন শ্রোতার সামনে। গত বছর আমার মনে আছে থিম ছিল সম্ভবত গ্রাম বাংলার কিছু নিয়ে, এবং পূজা মণ্ডপটি হয়েছিল অসংখ্য মাটির অবয়ব দিয়ে তৈরি হয়েছিল। তেমনি এবারের চিন্তা ভাবনাও তার ব্যতিক্রম নয়, সেটা আমি অবশ্য বলবো না এবছরের চিন্তা ভাবনা, সেটা ক্রমশ প্রকাশ্য। আর মানে বলবার কিছু নেই, মানে আমি গত বছরও এসেছিলাম, এবছর অধিবাসীগণ খুব ভক্ত মানুষ। তো এই বছর দেখলাম অ্যাম্বুলেন্সের একটা উদ্বোধন করেছে, তো এটা নিয়ে একটু কিছু বলুন, মানে এই পুজো কমিটিতে। যেটা আরেকটা বিষয় শান্তিপল্লী পূজা সমিতির খুব ভালো লাগে, মানে শুধুমাত্র পূজা কমিটির পাশে পাশে এনারা জনসেবামূলক কাজও করেন। আপনারা দেখবেন আজকে খুঁটি পুজোর যেমন সূচনা হয়েছে দুর্গা উৎসবের, সেই সঙ্গে সঙ্গে একটি সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স, যেটা আমাদের খুব প্রয়োজন, অ্যাম্বুলেন্সের একটা সূচনা করেছেন ওনারা। আপনারা 24 ঘন্টা এই পরিষেবা পাবেন, শান্তিপল্লীর সঙ্গে যোগাযোগ রাখবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর। যারা যারা এসেছিলেন এই ক্লাব খুঁটি পুজোতে তাদের কিছু ক্লিপ তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এই ছিল 2024, আর এখানে কিন্তু 2022, 23, 24 প্রতিটা পুজোর বছরে যা যা প্রাইজ পেয়েছিল তার একটা ক্লিপ তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। 2025-এর খুঁটি পুজো শান্তিপল্লী টালিগঞ্জ ক্লাবে হয়ে গেল 4 আগস্ট, মানে 4 তারিখ আগস্ট মাসের আমাদের ইনভাইটেশন প্রোগ্রাম ছিল, যেখানে খুঁটি পুজো উদ্বোধন হয়ে গেল। এখন চলে এসেছি খুঁটি পুজো। এই বছরের ভালোভাবে হয়ে গেল, আরম্ভ হচ্ছে, সবাই আনন্দ করে এক জায়গায় যাচ্ছে, এখনো চলছে গান বাজনা। প্রতিবারের মতো এবারও সবাই। আচ্ছা, আমি তাহলে অনুমতি নিয়ে নামছি। আর এই বছর এখনো পর্যন্ত জানায়নি, স্টেজের থেকেই জানাবে, তখন আমরাও জানতে পারবো। এর সঙ্গে একটা ক্লাব উদ্বোধন হলো, ফ্রেন্ডস ইউনিয়ন লাইব্রেরি এবং অ্যাম্বুলেন্স হলো। তো পুজোর সাথে সাথে, খুঁটি পুজোর সাথে সাথে আপনারা সমাজ সেবারও বলে যে মেইন উদ্যোত সবাইকে নিয়ে চলে, সবার সঙ্গে থাকে, সব পরিবারের সঙ্গে যুক্ত, সবাইকে ভালোবাসে এবং পুজোটা আন্তরিক ভালোবাসা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এই ছিল খুঁটি পুজোর সূচনা, মায়ের আগমন, সামনেই পুজো আসছে, তারই এই সূত্রপাত নিয়েই এই ভিডিওটা হচ্ছে বানানো। তো আমার প্রথম হচ্ছে এইবারের পুজোর খুঁটি পুজোয় এখান থেকেই স্টার্ট হয়ে গেল আমাদের মায়ের পুজোর আগমন। সাবস্ক্রাইব করো কলকাতা ব্লগার অভিষেককে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আজকে এখানেই শেষ করলাম ব্লগটা। সকলে ভালো থাকবে, সামনে পুজো আসছে, সকলে এনজয় করো। আর এইরকম আরও নতুন নতুন চমক নিয়ে নেক্সট হচ্ছে ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।